যারা চুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আসেন, জনগণের মুখোমুখি হন। গিয়েছেন তো পালিয়ে, তারপরে এখন অডিও ভিডিও দিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন। আমাদের স্পষ্ট বক্তব্য, প্রচলিত আইনের মুখোমুখি হন। যেমনটি আপনারা ভুয়াভাবে বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন, আমরা আশ্বস্ত করতে পারি প্রচলিত আইনে ন্যায়সঙ্গত বিচারই আপনারা পাবেন। কিন্তু আসেন, চুপ করে আসেন, টুপ করে বিচারের মুখোমুখি হন, তাহলেই বোঝা যাবে আপনাদের দেশের প্রতি কতটুকু টান, তাহলেই বোঝা যাবে আপনারা আপনাদের দলকেই বা কতটুকু ভালোবাসেন। আর ওই নেতাকর্মীদেরকে বলতে চাই, শিক্ষা নেন ভাইয়েরা, ওনারা কিন্তু চলে গেছে, আপনারা কিন্তু এখানে আছেন। কাজেই এখনো অনুশোচনা করেন, মানুষের কাছে ক্ষমা চান। এই দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ এবং তারা কিন্তু খুব সহজেই অনেককেই ক্ষমা করে দেয়, অতীত ইতিহাস আছে। কাজেই বাড়াবাড়ি না করে বরঞ্চ জনগণের কাছে যে দুই হাত করজোড়ে অন্যায়ের জন্য ক্ষমা চান এবং দেশের মানুষের সাথে, সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে যে আন্দোলন সংগ্রাম, অধিকার ফেরত দেওয়ার সেটিতে অংশগ্রহণ করুন। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সাম্য, মানবাধিকার, অর্থনৈতিক মুক্তি, এইটা যতক্ষণ পর্যন্ত অর্জিত না হচ্ছে, আমাদের নেতার বক্তব্য, আন্দোলনে ছিলাম, আছি, থাকব। অর্থাৎ আমাদের উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমাদের উদ্দেশ্য মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসতে হবে এবং অন্যায়কারীদের বিচার বাংলার মাটিতেই হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আয়োজনের জন্য, আয়োজকদেরকে, মুখ্য আলোচক সহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে। আপনারা যদি না আসতেন তাহলে এই প্রোগ্রাম সার্থক হতো। তারা জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছে, তার জন্যই দেশনায়ক তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছে 1/11-এর পরে, যার জন্য আজকেও চিকিৎসাধীন অবস্থায় উনি শুধু লন্ডন থেকে জাতিকে গত 5.5 বছর যাবৎ নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মালিকানা জনগণের নিকট ফেরত দেওয়ার জন্য দলকে যেমন ঐক্যবদ্ধ করেছেন, একই সাথে এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা ছিলেন সবাইকে যুগপৎ আন্দোলনে শরিক করে আজকে আমাদের নেতা অর্থাৎ দেশনায়ক জনাব তারেক রহমান, তার নেতৃত্ব শুধু বিএনপি নয়, জনগণের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।